কি হয়েছিল সেদিন, যেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? এক রাজ্যের অত্যাচারী রাজা, নাম তার নমরুদ, তিনি ঘোষণা দিল যে এই যুবককে আগুনে নিক্ষেপ করো। সেই যুবক আর কেউ নন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। কি ছিল তার দোষ, কেনই বা তাকে আগুনে নিক্ষেপ করা হবে? তিনি মূলত সত্যের পথে ছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু তার জাতি মূর্তি পূজায় মত্ত ছিল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মূর্তিগুলো ভেঙে দিলেন। এই দেখে অত্যাচারী নমরুদ রেগে গিয়ে আদেশ দিলেন, একে জীবন্ত আগুনে পুড়িয়ে মারো। তারপর বিশাল এক আগুন জ্বালানো হলো, যার শিখা আকাশ ছুঁই ছুঁই করছিল। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে শিকল দিয়ে বেঁধে আগুনের দিকে ছুড়ে দেওয়া হলো। ঠিক তখনই আল্লাহ আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। অবাক করা কাণ্ড হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আগুন তো দূরের কথা, তাদের কেউই তাকে কোনো ক্ষতিই করতে পারল না। মূল কথা হলো, আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউই কোনো ক্ষতি করতে পারে না। আমাদেরকে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে।